হ্যালো ফ্যামিলি, গুড আফটারনুন সকলকে। হয়তো অনেকেই বলে থাকবে এত পুরনো ব্লগ কেন আমি পোস্ট করছি। বাড়িতেই ছিল পুজো, তো সেই কারণে অনেকটাই ব্যস্ততা ছিলাম। যদিও অত ব্যস্ততা আমি ছিলাম না, কারণ আমাকে অত কাজ করতে হয়নি, কিন্তু তবুও এডিটিং করার সময় পাইনি। তো এইদিকে দেখো, একদিন আমরা বেরিয়েছিলাম মেলা দেখতে। যদিও মেলাটা বিগত 5 দিন ধরে হয়ে থাকে, তো তবুও আমরা যাওয়ার সময় পাইনি। কাকিমা, আমি, মা, আমার মেয়ে, তারপরে তোমাদের দাদা ভাইও এসেছিলো সঙ্গে। তো এই সবাই মিলে মেলা দেখতে বেরিয়েছিলাম। আর মেয়েদের মেলা দেখা মানেই তো কাপ টাপ তো আছেই, তো সেগুলো একটু দেখছিলাম। আর এই দিকে দেখো, প্রচুর বড় হয় মেলাটা। মেলাটা বিগত 5 দিন ধরে হয়। তো এই দিকে বেশ অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম চারিদিকে, যেগুলো ভালো লাগলো অনেক কিছু কেনাকাটা করলাম। করার পরে রেস্টুরেন্টে চলে এলাম। তো এইদিকে দেখো, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর মিষ্টি সোনার কিন্তু ঘুম পেয়ে গেছিলো। তো যেই ক্যামেরার দিকে তাকিয়েছে, তেমনি ওর ঘুমটাও সবাই দেখে ফেলবে, সেই জন্য লজ্জায় পড়ে গেছে। তো সেই জন্য দেখো, অনেকটাই টায়ার্ড হয়ে গেছে। অনেকক্ষণ বাচ্চা মানুষ এত ঘোরাঘুরি করেছে, এটাই অনেক। তারপরে ও বলল মোগলাই খাবে, তো সেই জন্য মোগলাই আমরা সবাই নিয়ে নিলাম। আর কাকিমা নিয়েছিল চাউমিন। তো এই দিকে খাওয়া দাওয়া তো হলো বেশ ভালোভাবেই। তারপরে ভাবলাম আরও কিছু খাবো। তো কি করব, কাকিমা খেতে চাইছিল না, আর একা একা না খেতে ঠিক একটা মজা আসে না। তো এটাই বেশ মজা করে সবাই মিলে খেলাম। খাওয়ার পরে ভাবছিলাম আর কি কি খাওয়া যায়। তারপরে ওখান থেকে বেরোলাম, বেরিয়ে আর একটা দোকানে ঢুকবো একদম রেডি। তো তারপরে কাকিমা বলছে আর পারছি না, আর আমার মিষ্টি সোনারও ঘুম পেয়ে গেছে। অতএব কিছু করার নেই, তো মানিয়ে নিলাম মনটাকে। তারপরে বেরিয়ে পড়লাম। অতএব কিছু করার নেই। আর এর যা ঘুম পেয়ে গেছে, এতটা রাস্তা হেঁটে হেঁটে যাওয়া যাবে না। সেই জন্য টোটো করে নিলাম, আর টোটো করে মেলাকে টাটা বাই বাই করে দিয়ে আমার ব্লগটাও এখানেই এন্ড করলাম। ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না কিন্তু।